ফেনীতে জামাতের আমিরের জনসভায় নির্বাচনী জনসভায় একজন নারী হঠাৎ করে এসে জামাতের আমিরকে জড়িয়ে ধরেছিলেন। সেটা নিয়ে বিএনপির অনলাইন দুনিয়ায় এক তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। অনেক ব্যঙ্গাত্মক ভাষায় তারা জামাতের আমিরের সাথে যেই ঘটনাটি ঘটে গেছে সেটা নিয়ে তোলপাড় করেছেন এবং বিভিন্ন ভাষায় ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলেছেন। কিন্তু আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে যখন তারেক রহমান দেশে এসেছেন তখনও কোনো একজন নারী তাকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। তখন তো সেই বিএনপির যেই কুলাঙ্গাররা জামাতের আমিরের এই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন এবং তীর্যক ভাষায় বিভিন্ন মন্তব্য করছেন। সেই কুলাঙ্গার সন্তানরা তখন কিন্তু সেই তারেক রহমানকে যে নারী জড়িয়ে ধরেছিলেন সেটা নিয়ে কিন্তু কোনো কথা বলেননি, সেটা নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপাত্মক কিছুই বলেননি। কিন্তু জামাতের আমিরের সাথে যে ঘটনাটি ঘটল সেটা কোনো সাধারণ বিষয় ছিল না। যে মা জামাতের আমিরকে জড়িয়ে ধরেছিলেন সে মা ছিলেন একজন শহীদের মা। জুলাই গণ অভ্যুত্থানের সময় তার সন্তান সেই জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে। এভাবে ৬ জন নারীকে সেদিন জনসভায় উপস্থাপন করা হয়েছিল। যখন জামাতের আমির তাদের সাথে কথা বলতেছিলেন ঠিক সেই সময়ে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে, যেটির জন্য জামাতের আমির প্রস্তুত ছিলেন না, এমন একটি ঘটনাই সেদিন ঘটে গেল। ওই নারী এসে জামাতের আমিরকে জড়িয়ে ধরলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। শুধু তিনি কান্নায় ভেঙে পড়লেন তা না, জামাতের আমিরও কান্নায় ভেঙে পড়লেন এবং উপস্থিত দর্শক যারা ছিল সবাই সেদিন আবেগ আপ্লুত হয়ে পড়ে অনেকটা কান্নায় ভেঙে পড়েছেন। তো জামাতের আমিরের সাথে যেটি ঘটনা ঘটে গেল সেটার জন্য যে বিএনপির ঘরানার যে লোকেরা তীর্যকভাবে জামাতের সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যেই জামাতের আমিরই তাদের সেই জবাবটি দিয়েছে। আমরা জামাতের আমিরের পক্ষ থেকে যে জবাবটি তাদের জন্য দেয়া হয়েছে সেটি একেবারে তাদের জন্য উপযুক্ত জবাব। এর বাইরে আর আমরা কিছু বলতে চাই না, এর বাইরে আমাদের বলার কিছু নাই। জামাতের আমির নিজেই সেই বিষয়টির জবাব দিয়েছেন। আমরা জামাতের আমিরের সেই বক্তব্যটি শুনব এবং যে জবাবটি দিয়েছেন তার সাথে আমরা একমত পোষণ করব। একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন, সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আজকে আমি ফেনীতে গিয়েছিলাম, শহীদ পরিবারের মা এবং বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখানে এসেছিল, সন্তানরা এসেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্য। আমি শুধু একটা কথা বলবো, আপনারা এটা ছেড়ে দেন। আপনারা ছেড়ে যদি না দেন, মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি। আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয়, আর যদি হুঙ্কার দেয় আমাদের মায়েদের কাপড় খুলে নেবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওরকম পরিস্থিতি যেখানেই হবে, আমি যোদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো, তোমরা যারা বুকের রক্ত দিয়ে, বিশেষ করে এই 35 শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো, তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল, আসো এরকম বেয়াদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে।